বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন আমি ডিম তেলে দিচ্ছি। এখানে নুন, মরিচ, তারপরে পেঁয়াজ, ধনেপাতা, ডিম একসাথে মেখে ফেলছি। এখন তেলে দিয়ে দিচ্ছি। কম বেশি সবাই জানে, দেখার কিছু নাই, তারপরেও আমি রেসিপি করতেছি। এই যে গুঁড়ে দিলে অনেক বড় হয়ে যাবে, ফুলে পুরোটা কেকের মতো হয়ে যাবে। এই গুঁড়ো ঢাকনা দিয়ে দিতে হবে। এই যে আমি এখন ঢাকনা দিয়ে দিব। 5-6 মিনিট পর এটা আবার আমি উল্টাবো। আমার ডিমটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টাই দিব। দেখেন কত সুন্দর ফুলেছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। যেহেতু আমি আলু ভাজা করেছি, আজকে ডাল রান্না করেছি, সেই জন্য আমি ডিমটা এরকম ভাজা করেছি। আলু ভাজি আর পাতলা ডালের সাথে খাওয়ার জন্য। প্রতিদিন সবজি ভালো লাগে না, সেজন্য।